কেন পে স্কেল দিতে পারেনি জানালেন সাবেক প্রেস সচিব। যুগান্তর পত্রিকায় ঠিক এরকম একটি খবর আজ একটু আগে প্রকাশিত হয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন স্কেল চালু করতে না পারাটা তার জন্য বড় দুঃখের বিষয়। তিনি নিজের ফেসবুক পেজে একথা লিখেছেন। শফিকুল আলম জানান, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে পে কমিশন তার রিপোর্ট জমা দিয়েছিল, কিন্তু সময় কম থাকায় সরকার তা বাস্তবে কাজে লাগাতে পারেনি। তিনি বলেন, পরিকল্পনার কোনো অভাব ছিল না। অর্থ মন্ত্রণালয় এই কাজের জন্য 30,000 কোটি টাকা আলাদা করে রেখেছিল। অনেকে মনে করেন সরকারি কর্মীরা দুর্নীতি করেন, তাই তাদের বেতন বাড়ানো ঠিক না। শফিকুল আলম এই ধারণাকে সরাসরি নাকচ করেছেন। তিনি বলেন, আমলাতন্ত্রে 18 মাস কাজ করে তিনি দেখেছেন বেশিরভাগ সরকারি কর্মী সৎ, আন্তরিক ও পরিশ্রমী। তিনি একজন সিনিয়র সচিবের বেতনের হিসাব তুলে ধরেন। একজন সিনিয়র সচিব মোট বেতন পান প্রায় 1,80,000 টাকা। বাড়ি ভাড়া ও অন্যান্য কাটার পর তার হাতে থাকে প্রায় 1,26,000 টাকা, যা মার্কিন ডলারে মাত্র $1,000। ভারতের একজন সচিবের বেতন ও সুবিধার সাথে তুলনা করলে এটা খুবই কম। শফিকুল আলম নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন। তিনি লিখেছেন, সিনিয়র সচিব হিসেবে আমাকে প্রতি মাসে নিজের সঞ্চয় থেকে টাকা খরচ করতে হয়েছে শুধু একটা সাধারণ জীবন চালাতে। সচিবরা গাড়ি ও চালক পান, কিন্তু এর আর্থিক মূল্য মাসে মাত্র 50,000 টাকা। বিদেশ সফরের বিষয়ে তিনি পরিষ্কার করেছেন। তিনি বলেন, বিদেশে ভ্রমণে যে ভাতা দেওয়া হয় তা খুবই কম। মোট কর্মীর একটা ছোট অংশই কখনো বিদেশ যাওয়ার সুযোগ পান। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এখন সরকারি কর্মীদের হাতে টাকা আরও কম থাকবে বলে তিনি জানান। এই পরিস্থিতিতে নতুন সরকারের কাছে তার আবেদন, আগামী বাজেটে বেতন ভালোমতো বাড়ানো হোক। শফিকুল আলমের ভাষায়, দেশের সেবায় যারা কাজ করেন তাদের ভালো বেতন দেওয়া বিলাসিতা নয়, এই মুহূর্তে একটা জরুরি দরকার। তো নতুন পে স্কেল নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব একটি ইতিবাচক বার্তা দিয়েছেন সরকারকে। তো আশা করি সরকার এটি গুরুত্ব সহকারে নিয়ে আসন্ন বাজেটে নতুন বেতন স্কেল কার্যকর করবে সরকারি কর্মচারীদেরও কিন্তু পক্ষ থেকে এরকম দাবি দেওয়া চলছে। তো সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।